আলেকজান্ডার সলজেনিৎসিন বলেছেন, একটি জাতিকে ধ্বংস করার জন্য প্রথমে সেই জাতিকে তাদের শেকড় কেটে দিতে হবে, তাদেরকে তাদের ইতিহাস ভুলিয়ে দিতে হবে। ধ্বংস থেকে বাঁচতে হলে শেকড় চেনার প্রথম পদক্ষেপ তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সম্পর্কে জানা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের প্রমাণ হলো তার জীবনে ঘটে যাওয়া ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় মুজিজা হলো কোরআন। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের প্রমাণ হিসাবে আরও অনেক মুজিজা ছিল, তবে তার জীবনে ঘটে যাওয়া ঘটনাসমূহই রিসালাতের অন্যতম প্রমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়স পর্যন্ত অতি সাধারণ জীবনযাপন করেছেন। এই সময় তার ব্যবহার, কথাবার্তা, চলাফেরা এবং চরিত্র ছিল সত্যি চোখে পড়ার মতো, কিন্তু তিনি কোনো দিন ক্ষমতা বা আধিপত্য লাভের প্রতি আগ্রহী ছিলেন না। 40 বছর বয়সে উপনীত হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক পরিবর্তন নিয়ে সবার সামনে উপস্থিত হলেন যা এই বিশ্ব আর কোনোদিন দেখেনি। এটা একটা অভূতপূর্ব বিষয়, একটা অবিশ্বাস্য বিষয়। তিনি ছিলেন নিরক্ষর। যে ব্যক্তি লিখতে ও পড়তে জানতেন না, তিনি কিনা এমন এক কিতাবের সাথে সবার পরিচয় করিয়ে দিলেন যার মতো দ্বিতীয় আর কোনো কিতাব রচনা করা সম্ভব হয়নি এবং হবেও না। এমন নজির রয়েছে ভুরি ভুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে অনেক অবিশ্বাস্য ঘটনা আছে, যেগুলোর একটি মাত্র ব্যাখ্যাই গ্রহণযোগ্য, আর তা হলো তিনি আল্লাহর নবী। আল্লাহ তাআলাই এই মুজিজা বা অলৌকিক ঘটনাগুলো ঘটিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা অর্জন করেছিলেন তা আল্লাহ তাআলার সাহায্য ছাড়া কোনো মতেই অর্জন করা সম্ভব হতো না। সুতরাং সিরাহ এটাও প্রমাণ করে যে তিনি ছিলেন আল্লাহ তাআলার মনোনীত রাসূল।